আজকে আমাদের অনেকই জমজমাট মজাদার আর মুখরোচক একটা রেসিপি, যা সবাই বানাতে পারবে সহজ কায়দায়। একদম একদম জমজমাট রেসিপি। ও অনেক দারুণ জিনিস চলছে আজকে। দেখতে যেমন, খেতেও যেমন, খেতেও খুব ভালো। আমি বন্ধুরা একটা আপনাদের দেখাই বন্ধুরা। বাহ কি সাউন্ড! হ্যাঁ কি সুন্দর বন্ধুরা, ও লাজবাব, মুচমুচে ক্রিসপি, দারুণ দারুণ। আর ভিতরটা দেখুন কি সুন্দর। আর ওহো, আজকের একদম বন্ধুরা এক নতুন জিনিস। হেভি হয়েছে, হেভি। কি বলবো বন্ধুরা, এই সাধারণ জিনিসটাকে আচ্ছা একটা রেসিপিও কিন্তু কিচ্ছু না। এই জিনিসটা আপনার চা কফির সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। শুধু খেতে পারবেন। বন্ধুরা আমাদের জমি চাষের মুখ করাই লোক করেছিল, দিয়ে গেল এইমাত্র। এটা ঢেলে রেখে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মুখ করাই এটা। আমাদের বন্ধুরা এখন কড়াইয়ের সিজন দফায় দফায়, খালি আমাদের যারা জমি চাষ করে এই কড়াই 3 দিয়ে দফা যাচ্ছে। হলো। মুখ কড়াই, আর এর আগে খেসারি কড়াই দিয়ে গিয়েছিল। হ্যাঁ দারুণ ভালো কড়াই, দেখুন হ্যাঁ বন্ধুরা কি হ্যাঁ, সুন্দর। খুব ভালোই বলতে একদম দিয়ে চাষের গেছে। কড়াই। হ্যাঁ এটা এবার ডালও করা যাবে, চাইলে বিভিন্ন রকম কায়দায় রেসিপি করে খাওয়া হয়ে যাবে। অনেক কিছু করা যাবে আপনি এই ডাল দিয়ে, এই কড়াই দিয়ে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি বাচ্চা বয়স্ক সবার জন্য এই জমজমাটাকে রেসিপি। আজকের বানাতে চলেছি পটাটো ফিঙ্গার। সেই পটাটো ফিঙ্গার কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। বাচ্চারা ধরে ধরে খাবে, বয়স্করা চুষে চুষে খাবে, আর বন্ধুরা কেড়ে কেড়ে খাবে। বাবা। সেই রেসিপি আজকে বানাতে চলেছি। এই গরমের সময় এই পটাটো ফিঙ্গার একদম জমে যাবে, গরম গরম জমে যাবে, চার সাথে, কফির সাথে, আর সসের সাথে, যার সাথে খাবেন একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা। বন্ধুরা পটাটো ফিঙ্গারের জন্য আলুগুলো আমি ছাড়িয়ে নেবো প্রথমে। দেখুন আর এই যে পটাটো ফিঙ্গার বন্ধুরা, এটা একটু অন্যরকম হবে, দেখতে থাকুন। একদম বিনা ঝামেলায় হবে, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা আজকে চলছে আমাদের জমজমাট রেসিপি পটাটো ফিঙ্গার। আর সেরা একখানা রেসিপি, ছোট থেকে বড় যা খেয়ে সবাই একদম খুশি হয়ে যাবে। একদম একদম একদম। আর এ একবার বানালে বারবার বানাতে ইচ্ছা হবে, সেই রেসিপি বন্ধুরা। দেখুন বন্ধুরা এদিকে আমি উনুনটা জ্বেলে দিচ্ছে। আজকের কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকের বন্ধুরা যে রেসিপি চলছে, এ মানে একটা অন্য রকমের একটা রেসিপি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হ্যাঁ এখন কারেন্টের মতো কাজ চলছে। আমি এদিকে কাটাকুটি করছি, ওইদিকে গরম জল চলছে। আলুগুলো ভালো করে খোদা ছাড়াতে হয় বন্ধুরা। হ্যাঁ আর এ একদম খেতে খুব সুন্দর, বয়স্কদের জন্য খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের তো কোনো কথাই হবে না। হ্যাঁ বাচ্চারা
এ একবার খেলে বারবার খাবে। এই দেখুন আলুটা ভালো আলু। বাবা নুনে ডাক ধরে দিয়েছে। হ্যাঁ কি দিয়েছো গো? তাল গাছের মুচে আবরণটা বাইরে খোল মতো লাগে। এই তো মোচের যে খোল ঢাকনাটা। বন্ধুরা চলছে আজকে জমজমাট রেসিপি, আর আজকে আপনার জন্য সব থেকে জবরদস্ত একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন হচ্ছে এই যে কোন সবজি সারা বছর ভোর সব থেকে সেল বেশি হয়, বিক্রি বেশি? দেখা যাক বন্ধুরা কি বল। এবার অনেকে মনে করতে পারে আমি তো বাজারে যাই না, আমি কি করে বলবো। খুব সোজা প্রশ্ন, আজকের ভিডিওর সঙ্গে রিলেটেড। দেখি বন্ধুরা কি লিখে জানায়। কোন সবজি সারা বছর পর দেখা যাবে টোটাল সব থেকে তার সেল বেশি? একদম একই, সবসময় থাকে, প্রত্যেক বছর থাকে। দেখা যাক কি বলে বন্ধুরা, কন করে লিখে জানায়। সবজি কিন্তু বন্ধুরা হুম। এটাকে আমরা ভালো করে সিদ্ধ করে নেব। ভাবি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কোন সবজি সারা বছরের সবচেয়ে সেল বেশি? হ্যাঁ আমি বলতে পারবো না। হ্যাঁ, মা বলতে পারবে? হ্যাঁ পারবো। ঠিক আছে, পরে বলবে। আমি বন্ধুরা ক্যামেরা বন্ধ করে জিজ্ঞেস করি দেখি ভাবিকে। তাই ডাকছে, ডাকছে, তাই তো বলি। কোথায় গেল? কোথায় উঁচুতে বসে ডাকাডাকি করছে কোকিল কু কু করে করে। একটু বাকি আছে। আমি চাপা খুলেছিলাম, আবার চাপা দিয়ে দিচ্ছিলাম। চাপালি তাড়াতাড়ি সিদ্ধ হয় না? হ্যাঁ তাড়াতাড়ি সিদ্ধ। আর বন্ধুরা হোক না এখন গরমের সময়, আমাদের এখানটায় গাছপালা প্রচুর আছে। আর গাছপালাকে আমি বলবো থ্যাংক ইউ। সত্যি মনে হয় যেন গাছপালা কিচ্ছু না বন্ধুরা, কিন্তু গাছপালা অনেক কিচ্ছু। এত উপকার হচ্ছে বন্ধুরা এই গরমের সময় এত। আর আমাকে অনেকে বলেও আমাদের আশেপাশে যারা থাকে প্রতিবেশীরা, যা তোমাদের বাড়িতে কিন্তু ভালো হাওয়া হয়, কিন্তু বলে না আপনি একদম সত্যি না? হ্যাঁ হ্যাঁ বলে। সারাদিনে এত হাওয়া হয়, মানে কষ্টই হয় না। যেদিন হাওয়া হয়, না হলেও সেটা আলাদা বিষয়। বন্ধুরা এবার দেখবো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর মধ্যেই রাখবো, কোনো অসুবিধা নেই। এই আলুটা মানে অন্য কোয়ালিটির আলু না? কিরকম হলুদ হলুদ টাইপের একটু আলুটা। ভালো আলু। পাকা আলু বলে হলুদ। ও পাকা আর গায়ে এই যে সবুজ আছে। হুম। কোথায় পাকা? তাহলে এই রকমই আলুটা। কাঁচা পাকা মিক্স আছে। আর বন্ধুরা আলুটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমরা কি করি দেখতে থাকুন। আজকের অনেকে মুখরোচক একটা রেসিপি হচ্ছে আমাদের। বন্ধুরা আলুগুলো হালকা একটু ঠান্ডা হয়েছে। হ্যাঁ একদম পুরো ঠান্ডা করার কোনো দরকার নেই, হুম। হালকা হালকা ঠান্ডা হবে। আর এইভাবে চাপতে হবে। এই দেখুন চাপলে কি হবে, মমের মতো ওপারে বেরিয়ে যাবে। এই জালতিটা খুব সুন্দর না? এই দেখুন মমের মতো, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। হুম। ওহ। আর বন্ধুরা এইটা না, এই যেটাতে করে এখন কাজ চলছে আমাদের আর কি, এটা কি বলে ভাবি জানো? জালতির মতো আর কি। জালতি, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা আমরা এখন কিনতে গিয়েছিলাম তখন একটা হেবি মজা হয়েছিল। কি মজা? 6 আর 9 নিয়ে মজা। এইদিকে ধরে দেখেছে অ্যাকচুয়ালি 6, ইংরেজিতে 6 লেখা ছিল। হ্যাঁ এই তো হ্যাঁ, খুব দারুণ দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবার দোকানদার দেখেছে 9 নাম্বার বলে দিয়েছে, এবার 9 নাম্বারের দাম নিয়েছে। এবার আমি বলি ভাবি 9 নাম্বার তো এর থেকে বড় হবে আরও।
তোর মনে হচ্ছে 6 নাম্বার দিচ্ছে ভাবে কেন? আমি তো দেখলাম নিজের চোখে দেখে নিয়েছি 9 নাম্বার এইভাবে দোকানদার দেখিল 9 নাম্বার। আমি বলি এইদিকে ঘুরিয়ে ধরো দেখো কত নাম্বার, বলে এই তো 6 নাম্বার তো লেখা আছে, স্টিকার মারা ছিল এখানটা লেখা ছিল। ও বলতে দোকানদারকে বলছে, দোকানদার বলে না 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 ঠিকই বলেছি, এর থেকে তো 9 নাম্বার আরো বড় হয়। এ হচ্ছে 6 9 কাণ্ড। 6 9 কাণ্ড অসুবিধা হয়। হ্যাঁ যেমন আমাদের মজার ঘটনা না? 8 আর 4 হ্যাঁ 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 না ইংরাজিতে তো অন্য জিনিস না, ইংরাজিতে এভাবে 6 আর 9 ঘুরিয়ে দেখলেই তো একই। হ্যাঁ হ্যাঁ 9 নম্বরের দাম নিয়েছিল, পরে যেতে আবার পাল্টে দিয়েছিল না ভাবি? বলে কোনো অসুবিধা নেই, ভুল হয়ে গেছে, এর জন্য কোনো অসুবিধা নেই, কাউকে যেন বলুন। আমি বলবো তো অবশ্যই, মানে এ তো মজার জিনিস। হ্যাঁ মজার ঘটনা, মজার জন্য বলা। আপনি কি ইচ্ছা করে বলেন? তাই বলেন না, তাহলে আপনার ভয় কিসে? হ্যাঁ বলতে বলে হ্যাঁ তাহলে ঠিক আছে, তাই বলে হ্যাঁ। এগুলো বন্ধু এই মজার ঘটনা। বন্ধুরা এবার দেখুন, এইটাতে করলে খুব দারুণ হয় না? একদম মিহি, একদম মানে একদম মিহি, মানে কি এর ভিতরে হ্যাঁ, গুটির হ্যাঁ, মতো হ্যাঁ, থাকবে না, কিচ্ছু থাকবে না, একদম পুরো মিহি। আর আলুটা কিন্তু ভালো, ঢেলা থাকবে না, তেমন কোনো কিন্তু বেরোয়নি ওরকম গন্ডগোলে না। জিনিস, সব একদম ভালো মিহি। বন্ধুরা এবার এই আলুর মধ্যে দেখুন এই নুন দিয়ে দিচ্ছি, নুনটা যে যার আন্দাজ মতো দিতে হবে। এতে আমি 2 রকম নুন দেবো, দেখুন বিল লবণ আর এমনি বাড়িতে যে রান্না করা হয় সেই নুন দিলাম। এবার এর মধ্যে ধনিয়া পাউডার, আর এ হচ্ছে পঞ্চ মশলা আছে এর মধ্যে, হ্যাঁ দিয়ে দিলাম। পঞ্চ মশলা, হ্যাঁ পঞ্চ মশলা, এইটা আবার কি পঞ্চ মশলা? পঞ্চ 5 রকম দিলাম, মশলা আছে। 5 রকম মশলা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি আপনারা কমন করবেন, যদি জানতে চান আমি বলে দেবো, ঠিক আছে বলে দেবো। বন্ধুরা যদি বলে বলবে, আচ্ছা জানতে চাই। এবার এর মধ্যে দেখুন এই যে কাসুরি মেথি, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা পঞ্চ মশলা না দিলে তার বদলে কেউ কি দিতে পারে তাহলে? পঞ্চ মশলা বলতে ওর মধ্যে আছে, হ্যাঁ। বলেই দিই। আচ্ছা বলে দাও, হ্যাঁ 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 সুবিধা ওর হবে। মধ্যে এই দেখুন হুম ধনে আছে, হুম মৌরি আছে, হুম হ্যাঁ গোলমরিচ আছে, হুম আচ্ছা আর শুকনো লঙ্কা আছে, হুম হ্যাঁ আর একটু ওই গরম যে এলাচ আছে, ছোট এলাচ ওই আছে, হুম, ঠিক আছে। ঠিক আছে। না বন্ধুরা হ্যাঁ আমি এসে যেমন বললাম, যদি না পাই তাহলে কি করবে বন্ধুরা এখন? হ্যাঁ, বানাবে কি করে তাহলে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হুম এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এর নাম হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। এটা যে কোনো মুদিখানা দোকানে পাবেন, লুজও পাবেন, বাক্সও পাবেন, হুম হ্যাঁ 1 কেজিও পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়, হ্যাঁ এমনি বললে অল্প অল্প দিয়ে দেবো, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। সব কিছু পাওয়া যায়। আর আমাদের এখানে এখন গরম পড়েছে আর হাওয়াও চলছে, কোনো অসুবিধা নেই। হুম এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি, দেখুন এটা বন্ধুরা 100 গ্রাম আছে, আমি 100 গ্রাম পুরোটাই দিয়ে দেবো, দেখুন। একশো আমরা কত 50? একদম 100 একশো হ্যাঁ ঠিক আছে। এবার এর মধ্যে আপনারা এটা দিতে পারেন, নাও পারেন বন্ধুরা, হ্যাঁ এটা এর নাম হচ্ছে চিলি ফ্লেক্স বলা হয়। এটা আমরা বাড়িতে বানিয়েছি। হুম হুম এদিকে দেখাও, ছোট্ট গোলাপ গাছে জল দিয়ে দিচ্ছি, গোলাপটা কি সুন্দর। যাও গোলাপটা দেখাও। ওই তো ওখান থেকে দেখিয়ে দাও, আমি জল দিচ্ছি দেখুন। হ্যাঁ না না মা কি কিন্তু সুন্দর। ঠিকই বলেছে, কিন্তু এই দেখুন বন্ধুরা কত দারুণ, দেখুন খালি খুব সুন্দর লাগছে। রেড রোজ, আমি এখন জল দিচ্ছি। কি দারুণ, সত্যি মন ভালো হয়ে যায়। হুম আমরা পরে আরো বাগান সুন্দর করে সাজাবো, অনেক সুন্দর সুন্দর গাছও লাগাবো, হ্যাঁ ভাবি?
বন্ধুরা এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সত্যি বন্ধুরা মানে মুখে লাগবে, আজকে যে জিনিসটা বানানো হচ্ছে না অনেক মজা আসবে। আর এই আলু সিদ্ধটা হালকা হালকা গরম থাকবে তখন মাখতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে অসুবিধা আছে। আচ্ছা বন্ধুরা, আজকে সত্যি যে রেসিপি চলছে ছোট থেকে বড় থেকে মাঝারি সবাই একদম খুব পছন্দ করবে, নিশ্চয়ই খুব দারুণ লাগবে। আর খুব সুন্দর সেন্ট ও বেরোচ্ছে। এইবারে সত্যি ভাবি আজকে আগে বলে ফেলেছে, আমি বলবো আমিও ভাবি আমি বলেছি, পাচ্ছি। ঠিক অত্যন্ত সুন্দর একটা খুব সুগন্ধ, সুন্দর সুগন্ধ। দারুণ দারুণ সব মশলা পড়েছে একদম। হ্যাঁ ওহ, আর বন্ধুরা আজকে যে রেসিপি বানাচ্ছি এটা কিন্তু একদম সব কিছু সাধারণ জিনিস দিয়ে বানাচ্ছি, সব হাতের কাছেই পাওয়া যাবে, এমন কোনো জটিল জিনিসই না, কিন্তু টেস্ট হবে অসাধারণ। একদম অসাধারণ। হ্যাঁ, সাধারণ জিনিস দিয়ে যদি অসাধারণ টেস্ট হয় তবেই তো বেশি মজা। আর জিনিসটা দেখেন বন্ধু একদম অন্য রকমের একটা রেসিপি আজকে। দেখুন না, সবসময় এক রকমের রেসিপি হলে ভালো লাগে না। জিভের স্বাদ চেঞ্জ হবে। এই গরমের সময় যদি আমরা প্রতিদিন মাছের ঝোলই বানাই না কেন, তাহলে আমাদেরও ভালো লাগবে না বন্ধুরা। প্রতিদিন মাছ খেতে ভালো লাগবে না, আমরা আমাদের কথা বললাম, আবার অন্যরকম হতো, অনেকে আবার মাছ অনেকে অবশ্য খায় প্রত্যেক দিন, হ্যাঁ, কিন্তু যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে আমার বেশি ভালো লাগে। খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তা মাছটা তবু খাওয়া যায়, কিন্তু মাংসটা ডেলি খাওয়া যায় না, কিন্তু ডেলি কোনো কিছুই খাওয়া যায় না মনে হয় না আমি। সেটা যে যে যেরকম ভাবে খায় আর কি। কিন্তু জলটা কিন্তু হ্যাঁ, জল তো জল আর জল নুন। আলাদা বিষয়, ওই বিষয়টা অন্য জিনিস। মা আবার জলে গিয়ে ফিরে যায় এখন আর গরমের নুন? সময় তো। আর নুন না না, ওগুলো অন্য জিনিস, ও লিস্টে ধরলে হবে না। নুন অনেকে খায় না। হ্যাঁ, হ্যাঁ, নুন অনেকে আবার খায় না। হ্যাঁ, আছে এমন এমন হুম হুম মানুষজন আছে নুন খায় না। হুম হুম হুম। দেখুন, অনেকে আর এতে কিন্তু আমি জল দিইনি বন্ধুরা। হুম, দেখুন কত সুন্দর লুক বলুন তো। হ্যাঁ, কেমন একটা অন্যরকম দেখতে হয়ে গেল, মানে দেখে বলা মুশকিল যে আসলে জিনিসটা কি কি আলু দিয়ে বানানো হচ্ছে না কি জিনিসটা কি, দেখে কিন্তু বলা যাবে না। দেখুন, বুঝতে পারবে না, হ্যাঁ বুঝতে পারবে না, আর টেস্ট কিন্তু আরো সুন্দর হবে। হ্যাঁ, এ অনেকই ভালো টেস্টি হয়। ভালো করে মাখতে হবে। দেখুন, রেসিপি অনেক রকমের হয়, আর সবগুলো রেসিপি টেস্ট কিন্তু আলাদা আলাদা, এটাই সব থেকে মজার বিষয়, সেই জন্য এত বেশি ভালো লাগে বন্ধুরা, যে বিভিন্ন রকম নতুনত্ব জিনিস যখন হয় দেখবেন খুব ভালো লাগে। মাখা আবার- আমার হ্যাঁ। কমপ্লিট। আবার নতুন মানে সে নতুন হয়ে আবার অন্য রকমের হয়ে গেল, সে টেস্টে দেওয়ার হবে তাহলে ভালো লাগবে না, নতুনও হবে আবার ভালো টেস্ট হবে তবেই ভালো। বন্ধুরা এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট মাত্র? 5 মিনিট। আচ্ছা, বন্ধুরা আমাদের 5 মিনিট হয়ে গেছে। এবার দেখুন ডোটা একদম রেডি হয়ে গেছে একদম। দেখুন এবার এতে থেকে আমি দেখুন সত্যি বুঝতে পারে মুশকিল যে জিনিসটা আসলে কি। এবার এতে থেকে আমি নেব। বাহ, অনেকগুলো হবে না কি ভাবি? বাহ, তার মানে পরিবারের সবাই মিলে মজাসে খাওয়া যাবে একদম। একদম আমরা কিন্তু মাত্র কটা আলু দিয়ে বানিয়েছি মা? দুটো তো। হ্যাঁ, ওই 300 350 গ্রাম হবে। আলু। হ্যাঁ, যাই হোক দুটো আলু দিয়ে দেখুন কত হয়েছে খালি। আমার চিলি ফ্লেক্সটা অনেক দারুণ লাগে, চিলি ফ্লেক্স অনেক দারুণ লাগে, আমাদের বন্ধুরা বাড়িতে বানানো থাকে সবসময় চিলি ফ্লেক্স।
আর শুধুমাত্র এমনি যে এই রেসিপি হচ্ছে বলে না, আমরা কিন্তু অন্য সময় মাঝে কিন্তু ইউজ করি চিলি ফ্লেক্স। হ্যাঁ তোমার মা চালায়। হ্যাঁ চিলি ফ্লেক্স দারুণ লাগে, আমরা বাড়িতে বানিয়ে রাখি সবসময় সেই জন্য। হ্যাঁ পান্তা খাই তো, পান্তার সাথে আলু ভাজা, আলু ভাতে যে করি তো, হ্যাঁ তার আলু সাথে ভাতের সঙ্গে, মাখিয়ে পান্তার সাথে ঠিক খাই ঠিক আর কি। আলু ভাতের সঙ্গে চিলি ফ্লেক্স মাখিয়ে খেতেও দারুণ লাগে কিন্তু। হুম। কত হলো দেখুন, আমি বন্ধুরা সেই জন্য বলছিলাম, দেখুন অনেক, অন্তত 20 পিস হয়ে যাবে মা। হ্যাঁ, চটপট বলে কত হবে, চটপট চটপট বেশি বলতে হবে হয়ে না? যাবে। হ্যাঁ 22-23 হয়ে যাবে। 22-23 দেখি গুনে। বন্ধুরা এবার দেখুন এইভাবে পাত তুলে নিচ্ছি, এই যে দেখুন। ওহ, অনেক মজার জিনিস। হ্যাঁ এই দেখুন। দেখতেও লাগবে সুন্দর, খেতেও হবে মজাদার আর টেস্টফুল, একদম 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 মুখরোচক হয়ে যাবে হয়ে একদম। গেলে আরো হ্যাঁ? সুন্দর লাগবে, আরো হ্যাঁ, সুন্দর হ্যাঁ, লাগবে। হ্যাঁ। কি সুন্দর করে সব বন্ধু দেখুন বানিয়ে রাখা হচ্ছে। চলছে আজকে আমাদের পটাটো ফিঙ্গার, অন্য রকমের কায়দায় সম্পূর্ণ। আবার সাদামাটা কায়দায় কেউ আলু ফিঙ্গারও বলতে পারে। হ্যাঁ, যে বাংলা হুম ইংলিশ হুম হুম বাংলা হুম, যে যেভাবে বলে। সব চলবে। হ্যাঁ কতগুলো হয়েছে? 24 খানা মা। 24 মা কতগুলো বলেছিল? 24টা। ভেবে দেখুন 24 খানা। ওহ ছোট তো মজাসে খেতেই থাকবে এখন। আর এই জিনিস কিন্তু কিনতে পাওয়া যাবে না, মানে বানানো কিনতে পাওয়া যাবে না, বাড়িতে। না, এর টেস্ট পেতে গেলে বন্ধুরা বাড়িতে বানাতে হবে। বাড়িতে বানিয়ে খেতে হবে। হুম। তাই 24টা মানে কিন্তু খুব ছোট ছোট না, তাই দেখুন বন্ধুরা ভালো সাইজের একখানা দেখুন। এক গোটা 4 পিস 5 পিস খাওয়া মানে যথেষ্ট। আজকের কি নিয়ে আমার মা খালি শুরু করেছে দেখুন বন্ধুরা, কি সুন্দর। হ্যাঁ এটাকে মোচ বলে না মা? চাপালি। চাপালি বলে। এ নারিকেল গাছে, না ওটা তাল গাছে। তাল গাছের চাপালি। আর নারিকেল গাছেরও হয়। হ্যাঁ অনেক বন্ধুরা জানে না, আহ, যাদের কি গাছ আছে তারা সুন্দর জানে। সুগন্ধ। হ্যাঁ যারা গাছ আছে তারাই বলতে পারবে, যাদের গাছ নেই বলতে হ্যাঁ, পারবে না। আমাদের তাল গাছও আছে, নারকেল গাছ আছে। হ্যাঁ। তাল গাছ 5টা। হ্যাঁ আমার তাল ধরেছে গাছ, হুম, ও সব লোকজন খাবে, হুম, হুম, শ্বাস খাবে, হুম। পাকলে তাল খাবে। আমরা বন্ধু দেখে আনন্দ পাই, সত্যি কথা। আমরা আমরা দেখেই আনন্দ পাই। উঠতেও পারিনি আর আমাদের আরে, আমাদের ও মিষ্টি বাদুড়ে খেয়ে চলে যায়। আমরা খেতে পাবো না, ওইগুলো অন্য লোকেই খেয়ে ফেলবে সব। হ্যাঁ। মানুষজন তো খাবে। হুম। বন্ধুরা এর মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি দেখুন। বাবা, হ্যাঁ? জানি না, এত ধোঁয়া। হ্যাঁ ঠিক বলেছো আমি। তবে একটা সুবিধা আছে, হ্যাঁ এর আশেপাশে হ্যাঁ ওই যে মশা বলে, হ্যাঁ 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 মশা আসবে। কাঁদানি গ্যাসের মতো হুম, হুম, হুম। বন্ধুরা তেলটা তাজলে তারপরে আমরা কি করি আপনারা দেখুন। আর বন্ধুরা সত্যি কি বলবো, কি অবস্থা দূরের থেকে। খুব উনুন সুন্দর, জ্বলছে কিন্তু। খুব সুন্দর একটা হ্যাঁ, সুগন্ধ ভালো আসছে কিন্তু জ্বলছে। ভেসে ভেসে ভাব। তুমি পাচ্ছ সুগন্ধ পাচ্ছ? এখন বন্ধুরা এখন তৈরি হয়নি পুরোপুরি, বাকি রয়েছে, তাও দারুণ সুন্দর সুগন্ধ ভেসে বেড়াচ্ছে, অনেক ওই দূর যে পর্যন্ত যাবে মশলা এটা দেওয়া কিন্তু। আছে না বিভিন্ন রকম, হ্যাঁ। ওই জন্য। আজকে এত দারুণ হাওয়া হচ্ছে, অনেক দূর পর্যন্ত চলে যাবে। বন্ধুরা এটা হালকা তেল গরম হবে, তাতে দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, খুব হাও হাও গরম হলে অসুবিধা আছে, ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, পরিষ্কার ঘটনা। ওই জন্য এবার আমরা দিতে থাকবো। এই দেখুন আজকে অনেকই জমজমাট রেসিপি বন্ধুরা, আর এগুলো কি সুন্দর না একদম। 1 পিস 2 পিস 4 পিস করে একদম একটা একটা করে খাওয়া যাবে টুকটুক করে, ভালো লাগবে খুব। এই কটাই হোক এখন।
আমার শুধু বন্ধুরা এইগুলো না, আরও কিন্তু আছে। এই এই আর এখানটা দেখুন কত, এই এতগুলো। দেখুন বন্ধুরা, হালকা স্টিমে হচ্ছে, হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন তখন কি হয়। এই যে ডুবে আছে তো, পরে ওটা অন্যরকম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না ও ডুবে আছে, পরে কি ঘটনা ঘটে হ্যাঁ, সব ভেসে উঠেছে। হ্যাঁ। দেখছেন, যে যার নিজের কাজ করছে। তো সুন্দর বন্ধুরা দেখতে লাগছে, কি বলবো, দেখুন অনেক দারুণ দেখতে লাগছে। এবার দেখুন, এই দেখুন, আমি একটু আপনাদের দেখাই বন্ধুদের। অনেক কি মানে অ্যামেজিং, একদম লোভনীয়, কি দারুণ জিনিস। হ্যাঁ, নতুন একটা জমজমাট রেসিপি আজকে আমাদের চলছে। বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি, প্রথম ব্যাচ একদম রেডি। এই দেখুন, অনেকই একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে, দারুণ সাউন্ড শুনুন খালি। আবার কি দেবো সুন্দর। এর মধ্যে। ভাবি একটাই ভাবে ধরো, একটাই ভাবে ধরো, মানে হাত দিয়ে না, খুব গরম এখন, ওইটা দিয়ে ধরো। হ্যাঁ, এইটা ধরো। এই দেখুন কত সুন্দর, দেখুন, ছেড়ে দাও। দেখলেন এরকম, দেখুন কত সুন্দর, আর সুন্দর একটা সুগন্ধ আছে, হেভি মজা লাগবে। দেখবেন বন্ধুরা, বাড়িতে ট্রাই করে। আরও বানানো হবে, দেখুন এখন অনেকগুলো আছে, আবার ছাড়তে থাকবো। আমি তো বন্ধুরা আজকে অপেক্ষা করবোই না, একটু মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে, আমি দেখবো, শুরু করবো এক্ষুনি। এইসব জিনিস বন্ধুরা বাড়িতে বানানো হলে ওয়েট করে একদম থাকা যাবে না। এ হচ্ছে সেই জিনিস। তার মানে দেখেই লোভ লেগে যায়। হ্যাঁ, দেখতেও কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, এবারে অনেকগুলো দেওয়া হয়েছে একসঙ্গে। বন্ধুরা, সেকেন্ড ব্যাচ হয়ে গেল। ও, অনেক দারুণ জিনিস চলছে আজকে, দেখতে যেমন, খেতেও তেমন। খেতেও খুব ভালো। আমি কি করে বললাম ভাবি খেতেও ভালো? হ্যাঁ, তুমি খেয়েও। আমি ইতিমধ্যেই বন্ধুরা টেস্ট করে দেখেই ফেলেছি। বন্ধুরা, একটা আপনাদের দেখাই বন্ধুরা। বাহ, কি সাউন্ড! হ্যাঁ, কি সুন্দর বন্ধুরা, ও লাজবাব, মুচমুচে ক্রিস্পি, দারুণ দারুণ। দেখুন। আর ভিতরটা দেখুন কি সুন্দর। আর ওহো, আজকের একদম বন্ধুরা এক নতুন জিনিস। আজকে অনেকই মজাদার একটা রেসিপি, সাধারণ জিনিস দিয়ে অসাধারণ এক রেসিপি। দেখতেও সুন্দর হবে, মজাও অনেক আসবে, সহজে বানানো যাবে, টেস্ট হবে একদম। লাজবাব। সেই জানাচ্ছি কেমন লাগবে। হ্যাঁ, টেস্ট তো অসাধারণ হবেই। এই তো বন্ধুরা, শুনুন না, আমি আর দেখাবো না, এইভাবে শোনাই। ভিডিওটা দেখুন। দারুণ। ফ্যান্টাস্টিক একদম। হেভি হয়েছে, হেভি। কি
কি বলবো বন্ধুরা, এই সাধারণ জিনিসটার কাছে আচ্ছা আচ্ছা রেসিপিও কিন্তু কিচ্ছু না। এই জিনিসটা আপনারা চা কফির সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগবে। শুধু খেতে পারবেন, যেমন খুশি তেমন খেতে পারবেন, যখন খুশি তখন খেতে পারবেন। যখনই এটা বানাবেন তখনই হবে একদম সুপার হিট, তাই তোমার? হ্যাঁ বাচ্চাদের আলু টিফিন দিয়ে- দেওয়া যাবে তো? হ্যাঁ। বাচ্চারা এই জিনিস পেলে অন্য জিনিসের কথা বন্ধুরা ভুলে যাবে, এত দারুণ লাগবে। মানে মিস করা যাবে না। আপনারা চটপট বানিয়ে ফেলতেই পারেন, ট্রাই করতে পারেন, দেখবেন খুব সবাই পরিবারে খুশি হয়ে যাবে। নতুন একটা জিনিস, কিন্তু হ্যাঁ অসাধারণ সত্যি লাগছে। হেভি হেভি হয়েছে। একবার খেলে হুম, ভুলতেই পারবেন না টেস্টের কথা, একদম মনে গেঁথে থাকবে। আলু দিয়ে বানানো কত সুন্দর টেস্টি। হেভি। আর দেখতে কত সুন্দর, ছোটরা তো এমনিতে দেখেই খুশি হয়ে যাবে যে হ্যাঁ খেতে হবে এটা। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন। আলু ফিঙ্গার বা পটাটো ফিঙ্গার, হ্যাঁ এই জিনিসটা এমন মানে অলরাউন্ডার, দেখতেও সুন্দর লাগবে, বানাতেও সোজা, কম খরচা সাধারণ উপকরণ দিয়ে, আর টেস্ট অসাধারণ। আড্ডা গল্পের আসলে এরকম জিনিস থাকলে এরকম জমে যাবে কিন্তু। হ্যাঁ, এগুলো চায়ের সাথেও খেতে পারেন। দেখুন আর দুখানা দাও, ভাত পাতেও চলবে। হ্যাঁ ডাল ভাত সঙ্গে ভালো লাগবে বন্ধুরা। হ্যাঁ তাই তো তাই তো কাজ বাড়িতে বন্ধুরা আলু ভাজা, আলু চিপস, আলু ঝুড়ি, তার পরিবর্তে যদি ডাল বেসনের দুখানা এরকম জিনিস যদি দেওয়া যায়, খারাপ কি হয় না? আরো ভালো হয়, আরো ভালো লাগে না? অনেক মজা আসবে বন্ধুরা। থামা যাবে না, একটা বা একটা মনে মনে খেতেই থাকে। হ্যাঁ সত্যি ফিঙ্গার মতো একদম, এর নাম ফিঙ্গার, পটাটো ফিঙ্গার। বাপি বা খেয়ে দাও, তুমিও শুরু করো। হ্যাঁ, চলে এসো। তোমরা খাওয়া দাওয়া করো না, অসুবিধা নেই। অনেকই ভালো লাগে আজকে। মাখো মাখো।